হ্যালো বন্ধুরা, দিস ইজ সৈকত। ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত 24। তো হোয়াটসঅ্যাপ হচ্ছে বর্তমান সময়ে একটি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে আমরা অন্যদের সাথে যোগাযোগ করার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়, ছবি, ভিডিও শেয়ার করতে পারি। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে একাধিক অ্যাপের ব্যবহার করা হলেও সেই তালিকার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ এর নাম। হোয়াটসঅ্যাপের একাধিক ফিচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো স্ট্যাটাস আপডেট। সারাদিন কী করছেন তা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট করেন অনেকেই। সেখানে ছবি, ভিডিও ছাড়াও টেক্সট ও জিআইএফ শেয়ার করা যায়। মেসেজ ও কলিংয়ের মতো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষা। প্রত্যেকেই তার নিজের মতো করে স্ট্যাটাস আপলোড করতে পারেন। অন্যদিকে যে কোনো স্ট্যাটাস 24 ঘন্টার জন্য অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যদি কেউ স্ট্যাটাস আপলোড করেন তাহলে 24 ঘন্টার পর সেই স্ট্যাটাস নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের আগেই স্ট্যাটাস ডিলিট করা সম্ভব। স্ট্যাটাসের ক্ষেত্রেও রয়েছে বিশেষ প্রাইভেসি ফিচার, অর্থাৎ আপনার কন্ট্যাক্টের কোন কোন ব্যক্তি স্ট্যাটাস দেখতে পাবেন সেটাও যিনি স্ট্যাটাস আপলোড করেছেন তিনি সেটা সেট করতে পারবেন। স্ট্যাটাস আপলোডের বিষয়টি অনেকেরই জানা থাকলেও যারা নতুন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাদের কাছে পুরো বিষয়টি কিছুটা অজানা। এই ভিডিওতে আমি স্ট্যাটাস আপলোডের পুরো প্রক্রিয়াটি বিস্তারিত বলবো। প্রথমেই আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে প্রবেশ করতে হবে। তো এখানে দেখুন উপরে 3টি অপশন রয়েছে, একটা হচ্ছে চ্যাট, একটা হচ্ছে আপডেটস, আর একটা হচ্ছে কলস। এই যে উপরে আপডেটস যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাই পূর্বের ছিল স্ট্যাটাস। তো আমরা আপডেট অপশনে ক্লিক করলাম। এখানে যে প্রোফাইলের যে ছবিটি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে মাই স্ট্যাটাস, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এর পূর্বে কি কি স্ট্যাটাস আপলোড করেছি এখান থেকে দেখতে পাবো। তা আমার এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছে যেটা আমি গতকাল আপলোড করেছি, অর্থাৎ একটা স্ট্যাটাস আপনি 24 ঘন্টার বেশি দেখতে পাবেন না। তো আপনার পূর্বের স্ট্যাটাসগুলো এখানে নেই। তো এরপরে আমরা যদি এখানে কোনো স্ট্যাটাস আপলোড করতে চাই তাহলে এই যে ক্যামেরা যে আইকনটি রয়েছে এই ক্যামেরা আইকনে আমরা ক্লিক করব। তো ক্যামেরা আইকনে ক্লিক করলে আমরা আমাদের ফোনে সেভকৃত পূর্বের কোনো ছবি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, আবার চাইলে কোনো ভিডিও সিলেক্ট করতে পারি। আর যদি না আমি নতুন একটি ছবি ক্যাপচার করেও এখানে আমরা দিতে পারি। আমরা যদি পূর্বের কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, বা এই যে নিচের বাঁ পাশে দেখুন একটা গ্যালারির আইকন রয়েছে, আমরা এই গ্যালারি আইকন থেকে গ্যালারিতে প্রবেশ করতে পারি। আমরা গ্যালারি আইকনে প্রবেশ করলাম, সেখান থেকে আমরা আমাদের যে ফাইল রয়েছে সেই ফাইল থেকেও আমরা চাইলে ছবি সিলেক্ট করতে পারি। তো মনে করুন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করার পরে এখন এই যে ডান পাশে যে তীর অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে স্ট্যাটাসটি আপলোড হয়ে যাবে। তো স্ট্যাটাসে আপনি কিছু লিখে দিতে পারেন। অ্যাড এ ক্যাপশন নামক একটি অপশন রয়েছে, এখানে আপনি কিছু লিখতে পারেন যে মাই ডেইলি পাথ, আমার এটা প্রতিদিনের পথ, যেন আমি লিখলাম। তারপর আমরা টিক চিহ্ন দিব এবং এখান থেকে আমরা অ্যারো চিহ্ন দিব। তা আমার এই স্ট্যাটাসটি আপলোড হয়ে গেল। এভাবে আপনি একাধিক স্ট্যাটাস দিতে পারেন, তবে প্রত্যেকটা স্ট্যাটাস 24 ঘন্টার বেশি থাকবে না। তো স্ট্যাটাস দেওয়ার পূর্বে আপনি এখানে কিছু প্রাইভেসি সেটিং করতে পারেন, অর্থাৎ তবে ছবিটি শেয়ার করার পূর্বে আমরা স্ট্যাটাসের প্রাইভেসি ফিচার অবশ্যই দেখে নিব, কারণ আমাদের স্ট্যাটাস আমরা কার কার সঙ্গে শেয়ার করতে চাই সেটা এখান থেকে ঠিক করে নেওয়া যায়। তা আমি আরেকটি স্ট্যাটাস এখানে দেখাচ্ছি। এখান থেকে মনে করুন আমি একটা গ্যালারি সিলেক্ট করলাম,
এই ফটোর উপরে কিছু লিখতে পারি, তাহলে এটি অক্ষর প্রেস করলে এখানে আমরা কিছু টাইপ করতে পারবো। চাইলে ড্র করতে পারবো, আবার এই ড্র আমরা উঠিয়েও দিতে পারবো। যদি আমরা পেন আইকনে ক্লিক করি, এই যে আন্ডু নামক একটা অপশন রয়েছে, এই আন্ডুতে ক্লিক করলাম, তাহলে আমাদের এই ড্র উঠে গেল। তা আমরা এখান থেকে চাইলে এই বিভিন্ন রকম টেক্সচারও নিয়ে ড্র দিতে পারি, তাহলে আমাদের অন্যরকম হবে। তা আমরা এটা রাখবো না, আমরা আন্ডু দিলাম। তারপর দেওয়ার পরে আমরা ডান বাটনে ক্লিক করব। আবার চাইলে আমরা এই ছবিটি ক্রপ করতে পারবো, ক্রপ অপশনও এখানে রয়েছে। তারপর এখান থেকে সোয়াইপ আপ ফর ফিল্টার্স, আমরা চাইলে এখানে ফিল্টার্স ব্যবহার করতে পারবো। আমাদের এখানে বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, আমরা যেই ফিল্টারটি ব্যবহার করতে চাই সেই ফিল্টারটি দিতে পারবো। আচ্ছা, তা আমি অরিজিনালটাই রাখছি, না আমি এটা নিলাম। এখান থেকে আমি ক্যাপশন যোগ করতে পারি। তারপর হচ্ছে আমি এখানে এই যে স্ট্যাটাস কন্ট্যাক্ট নিচের দিকে লেখা রয়েছে স্ট্যাটাস কন্ট্যাক্ট, আমরা যদি এখানে ক্লিক করি, তা আমি এই স্ট্যাটাসটি কাকে কাকে দেখাতে চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে রয়েছে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আমার মোবাইলে যত রকম কন্ট্যাক্ট রয়েছে সবাই এটা দেখতে পাবে। আর এটা হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট, অর্থাৎ আমার এই মোবাইলে যাদের নাম্বার রয়েছে তারা বাদে অন্য সবাই এটা দেখতে পাবে। আর হচ্ছে অনলি শেয়ার উইথ, যদি আমরা এটা ক্লিক করি, এখানে আমি নির্দিষ্ট করে কিছু মানুষকে সিলেক্ট করে দিতে পারি, তাহলে শুধু তারাই এই স্ট্যাটাসটি দেখতে পাবে। তা আমি এখান থেকে মাই কন্ট্যাক্টই রাখলাম, তারপরে ডান অপশনটি ক্লিক করলাম। এরপরে আমি যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আমার স্ট্যাটাসটি আপলোড হয়ে যাবে। যদি আমি টেক্সট আপলোড করতে চাই, তাহলে এই যে ক্যামেরা আইকনের উপরে প্যান যে আইকনটি রয়েছে, এই প্যান আইকনে আমরা ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করলে এখানে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারি। তো আমি এখানে একটা কিছু টাইপ করছি। তো আমি এই টেক্সটটি টাইপ করলাম, ফুল স্টপ দিতে পারে নিচ্ছে। তারপরে এই যে অ্যারো যে বাটনটি আছে, অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, তাহলে আমার এই টেক্সটটিও স্ট্যাটাস হিসেবে আপলোড হয়ে গেল। এখানে আমি 3টা স্ট্যাটাস আপলোড করছি, আপনি চাইলে যে কোনো স্ট্যাটাস আপলোড করতে পারেন। আপনি এখানে লিঙ্কও আপলোড করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে স্ট্যাটাস শুধুমাত্র আপনার এই মোবাইলে যাদের যাদের কন্ট্যাক্ট সেভ করা রয়েছে শুধু তারাই দেখতে পাবে, এবং যাদের যাদের মোবাইলে আপনার কন্ট্যাক্ট সেভ করা রয়েছে তারা আপনার স্ট্যাটাসটি দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো স্ট্যাটাস আপলোড করতে পারেন, ছবি শেয়ার করতে পারেন, অথবা টেক্সট টাইপ করেও সেটা শেয়ার করতে পারেন। আর টেক্সটের মাধ্যমে আপনি বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারেন, যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে বিজনেস রান করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে হোয়াটসঅ্যাপের আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।